আহা, আজ এই বৃষ্টির দিনে বুঝলে বেশ একটা ওই চটপটি কিছু খেতে ইচ্ছে করছে। আহা, এমন বৃষ্টিতে কেউ যদি একটু ভালো ঘুগনি রেঁধে খাওয়াতো। উফ। মহারাজ, আমার সন্ধানে একজন তো আছে, যদি বলেন তাকে রেঁধে আনতে আদেশ করি। সে কে? কেন মহারাজ, মন্ডা, সে তো ভালোই রাঁধে। বেশ, তবে তাকেই তলব করো। বলো ভালো করে রাঁধতে পারলে আর আমি খেয়ে খুশি হলে পুরস্কৃত করবো। হ্যাঁ, আর যেন সবার জন্যই রাঁধে সে আদেশও তাকে করবে, কেমন? চাপাই, হুজুর, তুমি এখনই যাও, মন্ডাকে আদেশ করো রাজামশাই সহ আমাদের সবার জন্য ঘুগনি রেঁধে আনতে। আজ্ঞে। মন্ডাবুড়ি বাড়ি আছো? নেই যখন তখন চলো মিঠাইয়ের বাড়ি যাই। এই ভালো, অন্তত তাকে খবরটা দেওয়া যাক। মিঠাই কোথায়? মিঠাই! প্রণাম সিপাহী সর্দার, মিঠাই তো পুকুর ঘাটে গেছে। শোনো মন্ডা মিঠাই, রাজার আজ ঘুগনি খেতে ইচ্ছে হয়েছে, তাই রাজার আদেশে তোমরা আজ রাজাকে ও রাজ পারিষদদের ঘুগনি বানিয়ে খাওয়াবে। আর তোমাদের মধ্যে যে আজ রাজাকে সবচেয়ে ভালো ঘুগনি বানিয়ে খাওয়াতে পারবে, রাজা তাকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। বিশেষভাবে পুরস্কৃত করবেন। এবারের ওই বিশেষ পুরস্কারটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আহা, পুরস্কার পুরস্কার! এমন ঘুগনি বানাবো যে রাজা মশাই মুগ্ধ হয়ে যাবে। কি সুন্দর গন্ধ হয়েছে! এই মশলা দিয়ে ঘুগনি বানালে রাজা মশাইয়ের ভালো লাগবে। ব্যাস, মশলা বাটা শেষ, কিন্তু আসল কাজটাই তো এখনো বাকি। দিদি এই সাধুর ছদ্মবেশ কিছুতেই ধরতে পারবে না। আসছি আসছি। ও প্রণাম প্রণাম সাধু বাবা। আজ তো বেটি তোর রাজসভায় যাবার কথা। কি করে জানলেন সাধু বাবা? আমি সব জানি রে বেটি, তুই তো ঘুগনি খাওয়াবি রাজাকে। সেও আপনি জানেন? আর এও জানি সেই ঘুগনি খেয়ে রাজা খুশি হবেন না। একে সাধু বাবা, তাহলে কি হবে? আমি যে অতি যত্নে মশলা বানিয়ে ঘুগনি রেঁধেছি। সেই মশলাতেই তো কুনজর পড়েছে। এ রাম রাম রাম! রাজা আমার পুরস্কার আর দেবেন না। কি করবো সাধু বাবা, আমায় বলে দিন। নিশ্চয় নিশ্চয় দেব। তুই শুধু তোর ঘুগনিতে এই মশলাটা একটু ছড়িয়ে দিবি। এই নে বেটি, তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক।
আর যে মশলায় ঘুগনি রাঁধছিস সেই বাটি আমায় দে, আমি মন্ত্রপুত করে জলে ভাসিয়ে দেব। ও হ্যাঁ 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 আসছি। এই নিন সাধু বাবা, এমন মন্ত্র পড়ে দিন যাতে মুক্তোর মালা আমার হাত ছাড়া না হয়। ওং মশলায়ং পিশনা শক্তি। যা যা ঘরে যা, আর আমার আশীর্বাদ হিসেবে রাজার বাড়ি যাওয়ার আগে এই হারটা গলায় পরে নিবি, দেখবি ও বিপদ কেটে গেছে। এখনই সোনার হাত, এরপর না জানি আরো কত কি পাওনা গন্ডা কপালে নাচছে। আর যে কার মুখ দেখে উঠেছিলাম, আহা ভাবতেই পারছি না। রাজা মশাই এবার এত খুশি হবে যে গয়নায় আমায় মুড়িয়ে দেবেন। সাধু বাবার মশলা বলে কথা কিছুতেই বিফলে যেতে পারে না। কেমন বোকা বানালাম, গয়নার লোভে তুই আমায় চিনতেই পারলি না দিদি। মিঠাই মিঠাই তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। আমার যে আর জ্বর সইছে না, এতটা পথ যেতে হবে। রাজার বাড়ি যাচ্ছি তো, তাই গয়না গাটি পরে নিলাম। আজ দিদি তোর কপালে পুরস্কার নেই, গয়নার লোভে তোর পুরস্কার হাত ছাড়া হবে। তোকে খুব ভালো লাগছে রে দিদি, আমারও খুব ভালো লাগছে। তুই পুরস্কার পাবি। কিন্তু তোর হাতে টিফিন কৌটো কেন রে? তুইও কি ঘুগনি রেখেছিস নাকি? এই একটু চেষ্টা করেছি, জানি তো তুই আমার থেকে ভালো রেঁধেছিস, পুরস্কার তুই পাবি। ও জানিস তাহলে ও বুঝে কেন রাখিস যে কার সময় নষ্ট। চল চল চল, পা চালিয়ে চল। চল চল দিদি চল। কি ঝাল দিয়েছো মন্ডা? আর এই যে একেবারে নুনে পোড়া ছি ছি ছি, কি ঘুগনি খাওয়ালে মন্ডা, মুখটা পুরো পুড়ে গেল। তোমায় আজ আমি পুরস্কার নয় শাস্তি দেবো। হ্যাঁ শাস্তি 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 দেবো তোমায়। মহারাজ, এ কেমন করে সম্ভব? আমি তো ভালো করে রাঁধলাম, সাধু বাবার মশলাটা পর্যন্ত দিলাম। ছি 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 ছি, এই আমি তোমায় ভালো রাঁধুনি ভেবেছিলাম। ইস, আমার এমন বৃষ্টির সন্ধ্যাটাই নষ্ট করে দিলে। মহারাজ, এবার আমার ঘুগনিটা একটু খেয়ে দেখুন, আমি কথা দিচ্ছি আপনার বৃষ্টির সন্ধে নষ্ট হবে না। বলছো? দাও তাহলে, সবাইকেই দাও। আহা, এমন ঘুগনি কখনো খাইনি। বড়ই
বড়ই তৃপ্তি পেলাম। বড়ই তৃপ্তি পেলাম। আহ, মিঠাই মিঠাই আমি তোমাকে পুরস্কার দেব। আর মন্ডা মন্ডা তুমি কঠিন শাস্তির জন্য প্রস্তুত হও। হ্যাঁ না 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 না, অমন করবেন না রাজা মশাই, ও আমার দিদি। আমার আমার পুরস্কার চাই না, ভালো ঘুগনি খাওয়ার আনন্দে আপনি আমার দিদিকে ছেড়ে দিন। শোনো মন্ডা, তোমার মন সাজের দিকে, গয়নার দিকে। সারাক্ষণ তুমি পুরস্কার পাবে এই ভাবতে ভাবতেই ঘুগনি রান্নায় মন দিতে পারোনি। রান্নাটা তোমার মিঠাইয়ের কাছ থেকে শেখা উচিত। তোমার শাস্তি হলো তোমার গায়ের সব গয়না মিঠাইকে দিয়ে দাও। দাও দাও, এক্ষুনি দাও। ওই হার, বালা, চুড়ি, কানের সব সব সব, এই আমার আদেশ। আর এটাই মিঠাইয়ের পুরস্কার। আর তোমার শাস্তি দাও দাও বলছি।